ফুটবলকে ধর্মের মতো দেখা হয় আর্জেন্টিনায়। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে দেশটি, তাই তাদের আনন্দের মাত্রাটা সীমা ছাড়ানোই স্বাভাবিক। অন্তত দেশটির জনগণের বাঁধ ভাঙ্গা উৎসবের দৃশ্য সেটি প্রমাণ করে। তবে শুধু ফুটবলীয় দিক থেকেই নয়, আর্জেন্টিনাকে অর্থনৈতিক দিক থেকেও সাহায্য করছে বিশ্বকাপের শিরোপাটি। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় ৪৫০ কোটি টাকা পুরস্কার পেয়েছে আর্জেন্টিনা দল। যদিও এই অর্থের মালিক দেশটির ফুটবল ফেডারেশন, কিন্তু বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনার কিছুটা অর্থনৈতিক উন্নতি হয়েছে। এমনিতেই দক্ষিণ আমেরিকার এই দেশটির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো পর্যায়ে নেই। তাদের মুদ্রা পেসোর মানও বেশ পড়ে গিয়েছিল। তবে বিশ্বকাপ জয়ের ফলে ৪৫০ কোটি টাকা পাওয়ায় আর্জেন্টিনার সামগ্রিক অর্থনীতিতে যোগ হয়েছে 0.25% সম্পদ, যদিও তা একেবারেই নগণ্য। কিন্তু আর্জেন্টিনার সেই ভঙ্গুর অর্থনীতির একটু একটু করে উন্নতি চোখে পড়ছে। যেমন এই বছর শেষে আর্জেন্টিনার অর্থনীতিতে ৫% প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত নভেম্বর মাসে পেসোর মান সবচেয়ে কম নেমেছে। এছাড়াও আন্তর্জাতিক সংস্থা IMF থেকে ঋণ নিয়ে আর্জেন্টিনা সরকার $৪৪ বিলিয়ন একটি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। তবে এত কিছুর পরেও নিজেদের ভেঙে পড়া অর্থনীতিকে ফিরিয়ে আনতে বেগ পেতে হবে দেশটিকে, কারণ তাদের মুদ্রা পেসোর দাম পড়ে যাওয়ার হার এখনও ১০০% এবং সরকারের নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদের হার ৭৫%, যেখানে আর্জেন্টিনার মোট জনগোষ্ঠীর প্রায় ৪০% এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আগামী বছরের অক্টোবরেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখেই বর্তমান সরকার তাদের অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেসিদের বিশ্বকাপ জয়ের ফলে সেটি কিছুটা বেগবান হবে বলে প্রত্যাশা দেশটির সরকার ও জনগণের।